অপরাজিতা বিলের সমর্থনে রাজ্য জুড়ে তৃণমূল মহিলা নেতৃত্বের মহামিছিল। তিলোত্তমার মৃত্যু 100 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করার পরে সিবিআই চার্জশিটে সেই সঞ্জয় রায়ের নাম রয়েছে, নতুন করে গ্রেপ্তার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে শনিবার মহিলা তৃণমূল কংগ্রেস অপরাজিতা বিলের সমর্থনে মহামিছিলের আয়োজন করে। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে যেমন মিছিল হয়েছিল, তেমনি উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বুলি দত্তের নেতৃত্বে গোবরডাঙ্গা স্টেশনের স্টেট ব্যাংকের সামনে থেকে পিকোলা মোড় পর্যন্ত মহামিছিলে অংশ নেন শতাধিক মহিলা। অন্যদিকে এই জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়ারবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসন্তী হাইওয়েতে তৃণমূল মহিলা নেত্রী শুভ্রা ঘোষ, সন্দেশখালী মহিলা সভানেত্রী সবিতা রায় ও মিঠু দে সহ অন্যান্য মহিলা নেতৃত্ব, কর্মী এবং সমর্থকরা মহিলা সুরক্ষা অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে মিছিলে পা মেলান। প্রতিটি মিছিল থেকে দাবি উঠে, বিধানসভায় যেমন এই বিল পাস হয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভা এবং রাজ্যসভায় মহিলাদের সুরক্ষায় এই বিলও ভারতীয় ন্যায় সংহিতা আইনে পরিণত করুক। আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে মেয়েদের, বাংলার মামাটু মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী ছিলেন না, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি বাংলার মেয়েদের, মায়েদের, শিশুদের কথা ভেবেছে। তাই তিনি অপরাজিতা বিলটা এনেছিলেন এবং অপরাজিতা বিলটা স্বাক্ষর করার পিছনে রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি। তাই সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভানেত্রী, মহিলা সভানেত্রী, এখানে সবিতা আছে, মিঠু আছে, তাদের নেতৃত্বে এখানে হাজার হাজার এবং এখানকার যে সমস্ত নেতৃত্ব আছে, ছাত্র, যুব এবং সমস্ত নেতৃত্বের তত্ত্বাবধানে এখানে হাজার হাজার সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় নেমেছে। সন্দেশখালীর মা বোনেরা, তাদের এই সেদো মাটির গন্ধ আছে রক্তে, তাই তারা জানে কিভাবে লড়াই করে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। তাই প্রতিবাদে মা বোনেরা সামিল হয়েছে। তাই আজকে ইস্যু, অপরাজিতা বিল কেন সাইন করেনি রাষ্ট্রপতি এবং কেন এটার প্রতিফলন নেই, তাই কেন্দ্রীয় সরকারের কাছে এই মহিলা তৃণমূল জবাব চায় এবং জবাব দিতে হবে। আমরা সাধারণ মানুষের বিরুদ্ধে না, আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি, যাতে আইনটা আমাদের যত সম্ভব আইনে পরিণত হয়, তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আর আমরা দিদির সাথে আছি, দিদি আমাদের লড়াই করতে শিখিয়েছে। আগামী দিনে আইন যদি আইনে পরিণত না হয়, তা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিঘির বিধায়ক গৌতম পালের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মহামিছিল। উপস্থিত ছিলেন 14 নম্বর জেলা পরিষদের সভাপতি কৃষ্ণ সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম, পঞ্চায়েত সমিতির সদস্য তৃপ্তি বালা, রোসাখোয়া 1 নং ও 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সমস্ত সদস্য সহ সংগঠনের আরও অনেকে। ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল এখনো কেন আইনে পরিণত হচ্ছে না, এই প্রশ্ন তুলে ইতিমধ্যে সোচ্চার তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করতে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হতে চায় তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, তৃণমূলের মহিলা সাংসদ বিধায়কের একটি দল যাবেন রাষ্ট্রপতির কাছে। সেখানে দেখা করে তারা অপরাজিতা বিল পাশ করার ব্যাপারে তাদের দাবি জানিয়ে আসবেন। ধর্ষকদের কঠিনতম শাস্তি দিতে এই অপরাজিতা বিল এনে রাজ্য সরকার বিধানসভায় তা পাশ করিয়ে নেয়। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার করার উপর জোর দেওয়া হয়েছে। এমন ঘটনার 21 দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত 15 দিন নিয়ে তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বিধান রয়েছে বিলে। গত 3 সেপ্টেম্বর এই বিল বিধানসভায় পাস হয়। 3 মাস হতে চলল, এখনো ওই বিল আইনে পরিণত হয়নি। আজ মহামিছিলের পর কালকে রয়েছে ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচি। কারণ আমরা সকলেই জানি যে
এই অক্টোবর এবং নভেম্বর এই 2 মাস কিন্তু আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাতৃ দ্বিতীয়া, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো এবং তার মাঝে মাঝে কীর্তন, জালসা এবং এই নভেম্বর মাসটা পুরো কিন্তু বিয়ে বাড়িতে আমরা আনন্দ করছি, তাই না? কিন্তু আরজি করার যে একজন মহিলা ডক্টর তিলোত্তমা, ওর কিন্তু এই নভেম্বর মাসেই বিয়ে হওয়ার কথা ছিল, ডেট তার নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেই তিলোত্তমাকে একজন অন ডিউটি ডক্টর তাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে তিলোত্তমা আমাদের মাঝে নেই। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার প্রত্যেকটা মহিলা সুরক্ষিত, আমরা স্বনির্ভর। আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু একজন মহিলা এবং তিনি কিন্তু মনে প্রাণে চান যে এই বিল যাতে তিনি পাস করতে পারেন এবং সই করতে পারেন, কিন্তু বিজেপি সরকার তাকে হুমকি দিচ্ছেন যাতে এই বিলে যাতে তিনি সই না করেন, হুমকি দিচ্ছেন। আমি জোর গলায় উত্তর দিনাজপুরের সভাধিপতি হিসাবে বলছি, আমাদের প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে আপনার সাথে রয়েছে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, আপনার সাথে আমরা রয়েছি। আমরা দিল্লি অব্দি যাব এবং কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা উৎখাত করব। এটাই হলো আমাদের প্রত্যেকের শপথ। আপনারা বলুন তো, একজন মহিলা ধর্ষণ হয়েছে, তাকে খুন করা হয়েছে, ধর্ষকরা যদি শাস্তি না পায়, তাদের যদি ফাঁসি না হয়, দিন দুপুরে আমরা মহিলারা কি বাড়ির বাইরে বেরোতে পারবো? আমরা অত্যাচারিত হব। আপনারা চান তো এই বিলে অনুমোদন হোক, এই বিল পাস হোক, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাইন করুক? আপনারা চান তো? মহিলারা হাত তুলে বলুন, আপনারা চান তো? আমাদের চার্জির নেতৃত্বে আমরা মহিলারা প্রত্যেকটি ব্লকে ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে যে মহিলাদের সুরক্ষার জন্য যে অপরাজিতা বিল আইন, যেটা বিধানসভায় গত অধিবেশনে পাস হয়েছিল, সেই বিল রাজ্যপালের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে পৌঁছায়, কিন্তু বর্তমান বাংলার রাজ্যপাল এই বিলে সই না করে বিলকে ফেলে রেখেছেন। তারই প্রতিবাদে আজকে করণদিঘি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে এখানে সমস্ত শাখা সংগঠন, আইসিডিএস, আশা, স্বনির্ভর দল সমস্ত সবার নেতৃত্বে আজকে রসাখাওয়াতে একটা মহিলা মিছিল করা হলো। যে মিছিলে আজকে অনেক মা বোনেরা অংশগ্রহণ করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বিল কেন্দ্রে সরকার এই বিল প্রণয়ন করতে পারবে না, তার কারণ যে বিভিন্ন রাজ্যে যেগুলোতে বিজেপি সরকার আছে সেগুলোতে এই বিল আনলে অনেক বিজেপির কর্মী এই বিলের মধ্যে পড়ে যাবে, আওতায় পড়ে যাবে। ফলে এই বিল যাতে না হয় তার জন্য কেন্দ্র সরকার চেষ্টা করছে। দ্বিতীয়ত, যে আরজিকর কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা সিবিআইয়ের হাতে চলে যায় এবং সিবিআই টালবাহানার মাধ্যমে এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি দীর্ঘদিন যাবৎ। আজকে তারই বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন, যে টালবাহানা করে সিবিআই যে এই বিচারকে আটকে রেখেছে, তারই প্রতিবাদে আমরা ধিক্কার জানাই, কেন্দ্রে বিজেপি সরকারকে ধিক্কার জানাই। ধিক্কার জানাতে আমরা উপস্থিত হয়েছি এখানে। সেই জন্য আজকে মহিলারাই বলবে, আমরা শুধু শুরু করে দিলাম, মহিলারাই বলবে, তার জন্য আমরা মহিলা নেতৃত্বে অনুরোধ করব, তারা তাদের কিছু কিছু কথা এখানে বলার জন্য অনুরোধ করব।